কোনো এক সন্ধ্যায় পরিবারকে ফোনে জানিয়েছিলেন বিদেশ যাচ্ছেন, পৌঁছে যাবেন। এরপর দিন, মাস, এমনকি বছর পেরিয়ে কেটে গেছে এক যুগ, কিন্তু আর যোগাযোগ হয়নি স্বজনদের সাথে। ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় গিয়ে হদিস নেই নারায়ণগঞ্জের ২৫০০-এর এমন ১৬ তরুণের। মানব পাচার চক্রের ফাঁদে পড়ে ভয়ঙ্কর সমুদ্র পথে তারা যাত্রা করেছিলেন ভিন দেশের পথে। নারায়ণগঞ্জ ও টেকনাফ থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আজকে ফলাই না দিছে, খাইছি, সুখকে শান্তি আছিলাম। সুখ দেই ফলাই গেছে, এই সুখ আঙ্গ শেষ। তো খুশি হইতো আল্লাহ আমগর নিত গা, আমার ছেলেটার দিয়ে দিত, আঙ্গ বড়ার মতো নাই। নারায়ণগঞ্জের ২৫০০-এর রিনা বেগমের একমাত্র সম্বল এখন এই দোকান, যেখানে চা বিক্রি করে কোনো মতে চলে তার জীবন। শেষ বয়সে একটু স্বস্তির বদলে সংসারের ঘানি টানতে হচ্ছে ষাটোর্ধ্ব এই নারীকে। একটু ভালো থাকার আশায় পরিবারের একমাত্র সন্তান আনার হোসেন বিদেশ যেতে ছেড়েছিল ঘর, কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। কাজ করে রাখা অন্য ক্ষমতা নেই, বয়স হয়েছে। আর যদি ছেলে থাকতো, ফলাই সংসারে হাল দোল লইলে আমার করে খাইলে, নামাজ টামাজ পড়লাম হইলে। একই গ্রামের ভ্যান চালক সুরজ মিয়া কোনো এক সমুদ্র উপকূল থেকে পরিবারকে জানিয়েছিলেন বিদেশ যাচ্ছেন তিনি। এরপর কেটে গেছে এক যুগ, রেখে যাওয়া ৫ বছরের মেয়েরও সংসার হয়েছে, কিন্তু নিজের পরিবারে আর ফেরেনি সুরজ। বলছে যে আমরা শিবুইটা যাইতেছি গে, আর ফোন দেওয়ার মতন সময় নেই আমগো আত। আমরা যদি আল্লাহ দে জায়গা মতন যাই পৌঁছাইতে পরে ফোন দিব, পরে থেকে আর ফোন নাই। ২০১৩ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের ২৫০০-এর ৩ গ্রাম থেকে এমন ১৬ তরুণ ঘর ছাড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে। আশা দিন থাকছি, ওখানে আর কেমনে থাকবো, এত বছর এসে আর ওখানে আশা থেকে কি করতাম। কিন্তু কি ঘটেছিল তাদের সাথে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যাত্রা টেকনাফের শাহপুরীর দ্বীপে। এখানে নিয়ম করেই ভোর হয়, সাগরের পানিতে মাছ ধরা আর লবণ চাষে কেটে যায় জীবন। কিন্তু এই দ্বীপকে মানব পাচারকারীরা ব্যবহার করে অন্যতম রুট হিসেবে। মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। গেল ৬ মাস ধরে নিখোঁজ এই এলাকার ৪ তরুণ, তাদেরই একজন ছিলেন এই পরিবারের হানিফ। স্থানীয় দালালের হাত ধরে ট্রলারে করে গভীর রাতে রওনা দিয়েছিলেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। একই গ্রামের সোহেলের মায়ের অপেক্ষা শেষ হচ্ছে না একমাত্র সন্তানের জন্য। দালালের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি তার কোনো খোঁজ। এখনো দিন মাঝে যে ২ জালতি দিনে দিন হানা তাজি দি শুনে আজ দিন গুজরি গুজরি আনিন্দে আইব আল্লাহ শুনে। তবে মানব পাচারের সময় ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে ফিরেছেন মিনহাজ হোসেন। মিয়ানমারের দুর্গম পাহাড়ি অঞ্চলে ২.৫ বছর জিম্মি দশা কেটেছে তার। চোখের সামনে দেখেছেন বন্ধুকে কুপিয়ে হত্যার লোমহর্ষক ঘটনা। আমরা গেছিলাম ৭ জন থেকে একজন মারাও গেছে, এখানে মেরে মেরে ফেলছে। ওরা তো একদিন পরে পরেও কিছু খাবার দিত, কিন্তু ওরাও একদম দিচ্ছে না, পানিও পাচ্ছি না নালার মধ্যে। ওরকম একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে নিয়ে গেছিল। বেসরকারি সংস্থা প্রোটেকশন সেক্টর বলছে ২০২৫ সালে কক্সবাজারে মানব পাচারের ঘটনা ঘটেছে ৪০৭টি, মামলা হয়েছে ৩৫৬টি। তবে গ্রেপ্তার হয়েছে এই চক্রের অন্যতম হোতা শাকের মাঝি। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু পরবর্তী যে এদের যারা যুক্ত আছে এই কাজগুলোর সাথে তাদেরকে কিন্তু আমরা অ্যারেস্ট করার জন্য আমরা মানে এটা আমাদের রেগুলার ওয়ার্ক, উই আর ওয়ার্কিং বিহাইন্ড দিস। একের পর এক ট্রেজেডির পরও সমুদ্রপথে মানব পাচার কেন থামানো যাচ্ছে না, এমন প্রশ্নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে সোচ্চার রয়েছেন তারা। শাহপুরী কিংবা টেকনাফ দিয়ে যারা বাইরে যেতে, এই সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এইখানেও যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু এখানে আমাদের সরকারের পাশাপাশি ব্যক্তি, নাগরিক, বেসরকারি প্রতিষ্ঠান সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার।
এত নিখোঁজ কিংবা মৃত্যুর ঘটনার পরও এই অঞ্চলে বছরের পর বছর ধরে চলছে মানব পাচারের কার্যক্রম, আর সেই কাজে সক্রিয় বেশ কয়েকটি চক্র। সংশ্লিষ্টরা মনে করছেন এই মানব পাচারকারীদের থামাতে না পারলে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বাংলাদেশ। সম্রাট হোসেন, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।